ডক্টর তালুকদার বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দেবলীনা চ্যাটার্জি বলছি। বলছি যে ডক্টর, আপনি একটু ইমিডিয়েটলি গাঙ্গুলি বাড়িতে আসুন প্লিজ। এখানে না একজন খুব অসুস্থ হয়ে পড়েছে। বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট সব বন্ধ, এর মধ্যে যাবো কি করে? ডক্টর একটু ট্রাই করুন প্লিজ। সরি, এখন যাওয়ার কোনো মতেই পসিবল না। আন্টি, হ্যাঁ আজ ডক্টর বললো যে বৃষ্টি থামলেই চলে আসবে, ততক্ষণ আমাদেরকে একটু ওয়েট করতে হবে। না, একদম ওয়েট করবো না, একদম ওয়েট করবো না। জ্বর ক্রমশ বাড়ছে। দুপুর অব্দি ঠিক ছিল, কি হলো তারপরে ছেলেটার? দীপালি, দীপালি। হ্যাঁ ম্যাডাম। আয়ুষ সকাল থেকে কি কি খেয়েছিল? আয়ুষ বাবা দিদি, তুমি যা যা বলেছিলে ঠিক তাই তাই খেয়েছে। এই মেরেছে। দিদি যদি ওই গ্লাসটা দেখে কিছু সন্দেহ করে, তারপরে যদি জানতে পারে যেটা আমি খাইয়েছি, তাহলে আজ এবার ভবলীলা সাঙ্গ করে দেবে। দেখি তো ছেলেটার জ্বরটা কত আছে। তুমি একটা কাজ করো দীপালি, ওরা ছোট কি করিস কি তুই? আমি সরি দিদি, আমি দেখতে পাইনি। দেখে শুনে চলাফেরা কর, সর এখান থেকে। চল টল ফেলে। আয়ুষ দেখ, ও রাজ, আরেকবার ফোন করো না ডাক্তারকে, বলো না আসতে। কিছু তো করো রাজ, চুপ করে বসে না থেকে। ওদের কোনো ডাক্তার আসতে চাইছেন না আসলে। কিন্তু জ্বর যে বাড়ছে সেটা তো। ও ডাক্তার ওই ফোন করেছেন। দেখো না, আসবেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যালো মিস্টার গাঙ্গুলি, আমি আপনাদের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় এত জল, ইভেন আমার গাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আমার পক্ষে আসা পসিবল না। তাহলে দেখুন না, যদি আপনার কোনো কলিগ। বাইরে যা ঝড় বৃষ্টি, কারোর পক্ষে বেরোনো সম্ভব নয়। কিন্তু আয়ুষের জ্বরটা তো ক্রমশ বাড়ছে, ও কি কোনো নার্সিংহোমে নিয়ে যাবো? বাইরের অবস্থা খুব খারাপ, বেরোলে মাঝ রাস্তায় আটকে পড়বেন, তখন আরো বিপদ বাড়বে। তাহলে যদি কোনো ওষুধ বলে দেন ওকে খাওয়ানো যায় তো। আয়ুষের এত জ্বর বলছেন, আমি না দেখে তো কোনো ওষুধ সাজেস্ট করতে পারবো না। ও তাহলে উপায়? আপনাদের বাড়িতে যে মেয়েটা আছে না, কুসুম, যে আয়ুষের পায়ে ওই প্রলেপটা লাগিয়েছিল, হ্যাঁ, ওনাকে ডেকে পাঠান। মেয়েটি অনেক ঘরোয়া টোটকা জানে, ও ঠিক কোনো না কোনো উপায়ে আয়ুষকে সুস্থ করে তুলতে পারবে। বাবা, বাবা ডক্টর কি বললো? দীপালি, কুসুমকে একবার ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। এই দাঁড়াও, বলছি দাদা, কুসুমকে কিসের জন্য দরকার? কারণ ডাক্তারবাবু বললেন যে কুসুম তো অনেক রকম ঘরোয়া টোটকা জানে, তো একবার আয়ুষের উপর সেই টোটকা কাজও করেছিল। তাই আয়ুষের যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে কুসুমের টোটকায় ভরসা, কারণ এই মুহূর্তে অন্য কোনো ডাক্তার আসতে পারবে না। এমন একটা ফুল প্রুফ প্ল্যান বানালাম যাতে কুসুমকে পাকাপাকি ভাবে বাড়ি থেকে বের করে দিতে পারি। সেখানে দাদা নিজেই কুসুমকে ডেকে পাঠাচ্ছে, আর দিদি তো এখন আয়ুষের কথা ভেবে কিছু বলবেও না। পুরা কপাল আমার। যাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছি আমরা, এখন আমাদের কারণেই তাকে আবার ডেকে আনা হচ্ছে বাড়িতে। কি হলো দীপালি, দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে ডেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। যাকে তুমি শাসন করে বাড়ি থেকে বের করে দিয়েছো, তাকে আবার ফিরিয়ে আনছে। তুমি তো বলো যে তুমি তোমার ছেলেদের জন্য সবকিছু করতে পারো। ডাক্তার বলেছেন যে আয়ুষের জ্বর যদি না কমে তাহলে ওর প্রাণহানির আশঙ্কা আছে। না, কুসুমকে ফিরে আনতেই হবে ইন্দ্রাণী, ওই আমাদের শেষ ভরসা। কুসুম যত না নিজের কথা ভাবে, তার থেকে অনেক বেশি অন্যের কথা ভাবে, অন্যকে যত্ন করে। দায়িত্ব কে কি বলে? নিজের পরোয়া না করে অন্যের সেবা করা দায়িত্ব নয় সিদ্ধার্থ, ভালোবাসা। আমি ওর চোখে দায়িত্বের থেকেও বেশি ভালোবাসা দেখতে পাচ্ছি। গাঙ্গুলি পরিবারের প্রতি ভালোবাসা, ওর দেবী মায়ের প্রতি ভালোবাসা।
আপনি কারাটা খাইয়ে দিন না ছোট সাহেবকে। আচ্ছা বাবা, অবস্থাটা দেখেছো? একজন কাজের লোক দিদিকে আদেশ করছে, অর্ডার দিচ্ছে। দেবীমা, আমার ভুল হয়ে গেছে। ভুলটা কিন্তু তুমি এখন করলে। বলেছি না মাথা নিচু করবে না কখনো। আর ছোট, কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে নয়, আয়ুষের মাকে বলছে কি করলে ভালো হয়। আর ও কিন্তু নিজেও কাজ করছে ছোট, বাকিদের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না। আচ্ছা, ছোট সাহেবকে কিছু ঠান্ডা খেয়েছিলেন? কারণ এই জ্বর কিন্তু স্বাভাবিক নয়। না ঠান্ডা খায়, ঠান্ডা কেন খাবেন? ঠান্ডা তো খাবার কথা নয়। ওমা, আয়ুষ তো বাড়িতেই ছিল। আর তাছাড়া আমরা কি আমাদের ছেলেকে এই অবস্থায় ঠান্ডা খাওয়াবো? তাহলে হঠাৎ এত জ্বর আসলো কেন? জাদুকর ভাইদা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ ঈশান সাহেব, উনি ঠিক হয়ে যাবেন। শুধু ওনাকে 8 ঘন্টা পর পর ওই কারাটা খাওয়াতে হবে। দেবীমা, হ্যাঁ আমি কি আজ এখানে থেকে ছোট সাহেবের দেখাশোনা করবো?